সুবহানাল্লাহ বলেন। শুধু মুখস্থ বলি, এদিকে মুন্সিরা কয়লা পাইলো কই, আমরা তো পাই না, মনে হয় বানায় বানায় কয়। ওই জন্য এখন দেখে দেখে পড়ে শোনাচ্ছি যে মুন্সিরা দেখে যাক, আমি দেখে দেখে পড়তেছি। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 81 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 4 নম্বর পারা, 81। আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, তোমাদের নবী আসার জন্য যেই দিন তিনি আসলেন, এই আশাকে কেন্দ্র করে আমি আমার রহমতের নবী যারা ছিল লক্ষ লক্ষ মতান্তরে অগণিত, সেই হাদিসের ইবারত 1,23,999 জন পয়গম্বর, সকল পয়গম্বরের কাছে আমি নিজে আল্লাহ রব্বুল আলামিন সবার সামনে তুলে ধরলাম, ও আমার নবীরা, দুনিয়াতে নবী করে পাঠাবো একটা শর্তে, আমার আখেরি নবী যখন আসবে গো, আমার নবীর প্রতি ঈমান আনবে। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর আগে রহমতের নবীদের কাছে, নিষ্পাপ মাসুম নবীদের কাছে রুহের জগতে আমার আল্লাহ পাক অর্ডার ক্রিয়েট করতেছেন, সেই কথাটা আবার কোরআন শরীফে তুলে ধরলেন। আল্লাহ বলতেছেন, আমি আপনাদের কাছে যতগুলি নবী আমি পাঠাচ্ছি, সকল নবী বিশেষ, আর আমার আখেরি নবী হলেন আপনাদের সর্দার। তিনি যখন আসবেন কি বলতেছেন, কিতাবি ও হিকমা, কিতাব নিয়ে আসবেন, হিকমাত নিয়ে আসবেন। সুম্মা জাআকুম, আপনাদের নিকটে আসবেন রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আপনারা যে কিতাবগুলি প্রচার করছেন, আপনারা যে তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতের সত্যতা যিনি প্রমাণ করবেন, উনি আসবেন জাআকুম, আপনাদের নিকটে আসবেন। যখন আসবেন, লা তুমিনুন্না, অবশ্যই অবশ্যই আপনারা তার হাতে হাত দিয়া বায়াত হয়ে যাবে। যদি আপনাদের সামনে আমি নাজিল করি, তার হাতে হাত দিয়ে বায়াত হবেন, ঈমান আনবেন। নবীরা কি ঈমান ছাড়া? কথা বলেন না কেন? নবীরা তো ঈমান ছাড়া নয়। নবী মানে তো নিষ্পাপ মাসুম। আল আম্বিয়া আলাইহিমুস সালাম মুনাজ্জাহুনা মিনাস সাগাইর ওয়াল কাবাইর ওয়াল কবাইহ, সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালামগণ নিষ্পাপ মাসুম, সগীরা কাবীরা, এমন কি আল্লাহ অপছন্দ করেন মাকরু কাজ থেকেও নবী রাসূলগণ কমপ্লিটলি পুত পবিত্র, নিষ্পাপ, তাআসসাম। তারপরেও সেই নবী রাসূলকে আমার আল্লাহ অর্ডার করছেন, লা তুমিনুন্না, লামে তাকিদ, নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই। নবী দাবি করে চুপ করে থাকলে হবে না, হবে না, হবে না। অবশ্যই অবশ্যই আমার আখেরি নবী যদি আপনার জীবদ্দশায় আপনার নবুয়তের ধারার ভিতরে আমি আল্লাহ নাজিল করে দেই, তাহলে আপনারা তার উপরে অবশ্যই অবশ্যই ঈমান আনবে। শুধু তাই নয় গো, নবী আম্বিয়া আলাইহিমুস সালাম তাই নয়, ওয়ালা তানসুরুন্না, আপনাদের সকল উম্মতকে অর্ডার করবেন, তারা যেন আপনাদের নবুয়তের হুকুমকে বাদ দিয়া আমার আখেরি নবীর কাছে যেন বায়াত হয়ে যায়। লাতানসুরুন্না, চতুর্দিক থেকে আপনারা সহায়তা করবেন, অবশ্যই অবশ্যই তাকে সহায়তা করবেন, সাহায্য করবেন। তিনি আসলে সকল নবীর নবুয়ত বন্ধ হবে, তার নবুয়ত কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আমার নবীর মিলাদ আমার আল্লাহ নবুয়তের নবীদের কাছে রুহের জগতে করছে, আর বাতিল ডেরবেটারি মুন্সি, জালিম মুন্সিরা কয় মিলাদ আসলো কোত্থেকে? মিলাদ মানেন আশার বৃত্তান্ত, জন্মের বৃত্তান্ত, পৃথিবীতে আগমনের বৃত্তান্ত আলোচনা করা। এই আলোচনা আমার আল্লাহ অনেক আগে করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। তো বাবাজিরা,
ঈদে মিলাদুন নবী নিয়ে হাজার কথা, হাজার কথা, যত কথা আছে বলে শেষ সম্ভব নয়। তবে স্বয়ং আল্লাহ পাক আমার নবীজির ঈদ, আমার নবীজির দুনিয়াতে আসার সংবাদ দিচ্ছেন, আর নবীজির আসার সংবাদ দেওয়াটাই হলো নবীর মিলাদ। কথা কি বোঝা যায়? এটাই নবীর মিলাদ। এবার আসেন আমি পরে কথা বলি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনারা খুলুন কোরআন শরীফের সূরাতুত তাওবা। কোন সূরা? সূরাতুত তাওবা খুলুন, 128 নম্বর আয়াত। একটু চিন্তা করুন, ভাবনা করুন, আমার আল্লাহ কি দিচ্ছেন সরাসরি সংবাদ, মিলাদের সংবাদ। লাকাদ জাআকুম, তোমাদের নিকটে এসেছেন, আশাবাদ নাই, এসে গেছেন। তবে শুধুমাত্র আমি প্রেরণ করা বাকি রাখছি, লাস্টে প্রেরণ করব। সুবহানাল্লাহ বলেন। জাআকুম, তোমাদের নিকটে এসেছেন তিনি এমন এক নবী, যেই নবীর সিফাতি নাম আমি আল্লাহর নামে নাম দিয়ে দিলাম। যেই নবীর সিফাতি নাম হবে আজিজুন আলাই। সুবহানাল্লাহ বলেন। আজিজ কার নাম? নবীর নামে সিফত লাগায় দিলেন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিন, মুমিনদের জন্য রাউফুর রহিম, বড় দয়ালু। বড় দয়ালু কে? একটু জোরে বলেন। রাউফুর রহিম। আল্লাহ বলেন আমার সিফাতে নাম ইয়া রাউফুর রহিম আছে না নাই? ইয়া রাউফু, ইয়া রহিমু, ইয়া রহমানু কার নাম? আমার আল্লাহ বলেন আমার সিফতি নাম একসাথে তিনটা লাগাই দিলাম। আজিজ, তারপরে লাগালাম রউফ, তারপরে লাগলাম রহিম। সব নামগুলি দিয়া বললাম এমন নবীর আগমনের সংবাদ আমি আল্লাহ তোমাদেরকে দিচ্ছি। এমন নবীর আগমনের সংবাদ, মিলাদের সংবাদ দিচ্ছি। যেই নবী হবে আজিজ, যেই নবী হবেন রউফুর রহিম, মুমিনদের জন্য বড় দয়ালু। এই রউফুর রহিমের ব্যাখ্যা কিয়ামতের মহাময়দানের বিপদের সময় না